প্রায় 9 মাস বেতন বন্ধ। জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দ্বারস্থ রোগী সহায়করা। প্রায় 9 মাস ধরে বন্ধ বেতন চালুর দাবিতে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তরে প্রতিবাদ জানালেন রোগী সহায়তা সংগঠনের সদস্যরা। জানা গেছে, পূর্ব মেদিনীপুর জেলায় প্রায় 90 জন রোগী সহায়ক কর্মী রয়েছেন, যারা জেলায় বিভিন্ন হাসপাতাল ও স্বাস্থ্য কেন্দ্রে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে ভর্তি থেকে শুরু করে রোগীর বাড়ি ফেরা পর্যন্ত যাবতীয় সহায়তা করে থাকেন। মাসিক মাত্র 11,233 টাকার পারিশ্রমিকেই এই গুরুত্বপূর্ণ পরিষেবা চালিয়ে যাচ্ছেন তারা। কিন্তু অভিযোগ, পশ্চিমবঙ্গের অন্যান্য জেলায় কর্মীরা বেতন পেলেও গত 9 মাস ধরে হলদিয়া মহকুমা হাসপাতালের 5 জন রোগী সহায়ক 1 টাকাও পাননি। রোগী সহায়ক অনিমেষ মাইতি বলেন, বিগত 9 মাস ধরে আমরা বেতন পাচ্ছি না। আমরা যে এনজিওর মাধ্যমে কাজ করতাম তাদের কিছু প্রশাসনিক জটিলতার কারণে বেতন বন্ধ হয়ে গেছে। আমরা চাই স্বাস্থ্য দপ্তর বিষয়টি দ্রুত হস্তক্ষেপ করে সমাধান করুক। পশ্চিমবঙ্গ রোগী সহায়ক সংগঠনের রাজ্য সম্পাদক মিঠুন ঘোষ জানান, বিষয়টি আমরা রাজ্য স্বাস্থ্য দপ্তরে জানিয়েছি। দপ্তর জানিয়েছে জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের সঙ্গে যোগাযোগ করতে, তাই আজ আমরা এখানে এসেছি। যদি সমস্যা দ্রুত না মেটে তাহলে মুখ্যমন্ত্রীর দোরগোড়াতেও যেতে আমরা বাধ্য হব। আমার নাম অনিমেষ মাইতি, আমি হলদিয়া সাব ডিভিশন হসপিটালের রোগী সহায়ক। আমরা 5 জন আছি, ওখানে কাজ করি। আপনি কি এখনো পাননি বেতন? না, 9 মাস পাইনি। এটা 10 মাসের রানিং চলছে। কারণটা কি মনে হয় আপনার? কারণ আমরা বুঝতে পারছি না, আমাদের এনজিও একটু সমস্যা হয়েছিল, সেইখান থেকেই এই বন্ধটা হয়ে আছে। এনজিও চেঞ্জ হচ্ছে না এবং যে পুরনো এনজিও আছে তারাও পেমেন্ট দিচ্ছে না, আমাদের হসপিটাল থেকেও পেমেন্টটা বন্ধ আছে। আর সবাই পাচ্ছে? আমাদের হসপিটালে 5 জন স্টাফই পাচ্ছে না। আর অন্যান্য হসপিটালে পাচ্ছে? শুধু আপনার হসপিটালে? আমাদের হসপিটালে পাচ্ছে 9 মাস। এটা 10 মাসের রানিং চলছে। কাজ কি বন্ধ আছে না? না, আমরা কাজ আমাদের মতন চালিয়ে যাচ্ছি। কাজ চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্যসাথীর কাজটা বন্ধ আছে। স্বাস্থ্যসাথীর কাজ বন্ধ থাকলে তাদের তো সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। এখন হায়ার অথরিটি বলছে আমাদের বন্ধ রাখতে, আমরা বন্ধ রেখেছি। বলছি, আপনাদের এর আগেও একটা দাবি দেওয়া ছিল, কত মাস বেতন বন্ধ রয়েছে এখনো? আমরা এই মাসে 9 মাস বেতন বন্ধ। হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে 9 মাস রোগী সহায়কদের বেতন বন্ধ। এবং এর থেকে বলা ভালো যে হাসপাতালে নতুন করে আমাদের জন্য যাদের বকেয়া বেতন আছে তাদের আলাদা করে কোনো টাকা ফান্ড ক্রিয়েট করতে হবে না। স্বাস্থ্য দপ্তর থেকে ফান্ড এসেছে পূর্ব মেদিনীপুর জেলায়, এবং পূর্ব মেদিনীপুর জেলায় অন্যান্য রোগী সহায়করা যেভাবে মাইনে পায় সবাই পাচ্ছে। ব্যতিক্রম কেবলমাত্র হচ্ছে হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে। শুধুমাত্র সিএমওই সাহেবের কোথায় অসুবিধা আমরা এখনো বুঝে উঠতে পারিনি। শুধুমাত্র সিএমওই সাহেবের বোঝাপড়ার অভাবে এখনো পর্যন্ত ওখানকার রোগী সহায়করা 9 মাস বেতন পাচ্ছে না। কতজন রোগী সহায়ক? 5 জন রোগী সহায়ক। কত করে বেতন? বেতন 10,826, এখন 11,233 হয়েছে। আপনাদের পাশে যারা দাঁড়িয়েছে এনারা কারা? আমাদেরই রোগী সহায়ক সংগঠন বিভিন্ন জেলা থেকে আছে, এবং পূর্ব মেদিনীপুরের ম্যাক্সিমামটা পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন হাসপাতালের। আমরা আজকে কাজ বজায় রেখে প্রত্যেকে অন্যান্য প্রতিটা হাসপাতালে রোগী সহায়করা কাজ করছে, সেটা বজায় রেখে, কাজ বন্ধ রেখে নয়, কাজ বজায় রেখে বাকি রোগী সহায়করা আজকে আমরা জমায়েত হয়েছি যে সিএমওই সাহেবের কাছে এটা জানতে যে হলদিয়া সাব ডিভিশনাল হাসপাতালের রোগী সহায়করা আর কতদিন কত কান্না কাঁদলে তারপর এই বেতন তারা পাবে, এবং আর কোথায় দরবার করলে। হ্যাঁ, শুধু এই 5 জন। আর সবাই পাচ্ছে? আর সবাই পাচ্ছে জেলার অভ্যন্তরে। জেলায় কতজন কাজ করছে? জেলায় 95 জন। তার মধ্যে 5 জন পাচ্ছে না? একদম। কেন পাচ্ছে না তার কোনো কারণ আমাদের এই রোগী সহায়তা প্রকল্প স্বাস্থ্যসাথী সেলের অভ্যন্তরে এবং এনএইচএম প্রজেক্টের অধীনে পরিচালিত হয়। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, মা মাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে যে স্বাস্থ্যসাথী সেল গঠন হয়েছে, এবং সেই স্বাস্থ্যসাথী সেলের অভ্যন্তরে রোগী সহায়করা কাজ করে, এবং প্রতিটা হাসপাতালে, শুধু হলদিয়া সাব ডিভিশন হাসপাতাল না, পশ্চিমবঙ্গের সমস্ত হাসপাতালে, এটা আপনারাও জেনে রাখুন, এই রোগী সহায়করাই কেবলমাত্র স্বাস্থ্যসাথীর কার্ড ভর্তি করা থেকে শুরু করে ছুটি করা, এই কাজটা ওরা করে। প্যাকেজ নির্ধারণ করা থেকে শুরু করে সমস্ত স্বাস্থ্যসাথীর কাজটা কিন্তু রোগী সহায়করা করে। কিন্তু ব্যতিক্রম হলদিয়া সাব ডিভিশন হাসপাতালে 9 মাস ধরে স্বাস্থ্যসাথীর কাজ
বকলমে বন্ধ হয়ে আছে, শুধুমাত্র রোগী সহায়কদের দিয়ে অন্যান্য কাজ করানো হচ্ছে, প্রজেক্টও বন্ধ হচ্ছে না এবং মাইনে এসে পড়ে আছে, তাদের স্যালারির টাকা পড়ে আছে, দেওয়া হচ্ছে না। স্বাস্থ্য দপ্তরে দরবার করলে স্বাস্থ্য দপ্তর বলছে সিওমইচকে আমরা মেল করেছি, সিওমইচ কোনো রিপ্লাই দিচ্ছে না। সিওমইচ সাহেবের কাছে গত 2 মাস আগে আমরা এসেছিলাম, সিওমইচ সাহেব বলেছিলেন যে এসডিওকে জানাও, ডিএমকে জানাও। আমরা ডিএম সাহেবকে মেল করে লিখিতভাবে, এসডিও সাহেবকে মেল করে লিখিতভাবে জানিয়েছি, ওনারা সেই চিঠি ফরওয়ার্ড করেছেন, সিওমইচ সাহেবকে ব্যবস্থা নিতে বলেছেন। আজকের আমরা সেই জানতে এসেছি যে উনি আজকের আজ অবধি কী ব্যবস্থা নিয়েছেন এবং প্রয়োজনে আমরা হচ্ছে আমাদের সবার প্রিয় নেত্রী, মামাটি মানুষের সরকারের নেত্রী মমতা ব্যানার্জির বাড়িতে আমরা হচ্ছে আগামী দিনে যাব, যদি আমাদেরকে বাধ্য করা হয়। আমার নাম মিঠুন ঘোষ, আপনি কি পশ্চিমবঙ্গ রোগী সহায়ক সংগঠনের রাজ্য সম্পাদক, আমিও একজন রোগী সহায়ক। এখন এলআইসি নিয়ে এলো বীমা সখী। বিশদ জানতে যোগাযোগ করুন চিফ লাইফ ইন্স্যুরেন্স অ্যাডভাইজার পূর্ণেন্দু গাতাইতের সঙ্গে। মহিলাদের জন্য এলআইসি এর বিশেষ উদ্যোগ। শিক্ষাগত যোগ্যতা 10ম উত্তীর্ণ, কেবলমাত্র গৃহিণী, বেসরকারি মার্কেটিং এর সঙ্গে যুক্ত, ক্যাজুয়াল কর্মচারী, কলেজ ছাত্রী, স্বনির্ভর যুক্ত মহিলারাই অংশগ্রহণ করতে পারে। বার্ষিক ভাতা প্রথম 3 বছরের জন্য পাবেন। প্রথম বর্ষ 7,000 টাকা প্রতি মাসে, দ্বিতীয় বর্ষ 6,000 টাকা প্রতি মাসে, তৃতীয় বর্ষ 5,000 টাকা প্রতি মাসে। বিশদ জানতে ফোন করুন 9732621632 নম্বরে। স্বাবলম্বী নারী মানে সমৃদ্ধি আমাদের।